কি হবে? দেখি বলটা পাওয়া যায় কিনা। আমার ভয় করছে, এটা ভূতের বাড়ি। দেখ, ভূত বলে কিছু নেই, ভূত মানে অতীত। তোর দিদি টিচার বলে তুই সবসময় খুব বড় বড় কথা বলিস। এখানে রোজ রাস্তায় ভূত ঘোরাফেরা করে। তুই দেখেছিস? না দেখিনি, তবে শুনেছি। ঠিক আছে, তোদের যেতে হবে না, আমিই যাবো ভিতরে। কি করে যাবি? পাঁচিল টপকে। আয় চল। তুই বস, আমি তোর কাঁধে উঠবো। ওদিকে না, বড় দিকে, বড় দিকে। আরে আরে না, চায়ের জল চাপিয়ে দিলাম, ছেঁকে নিও। অন্ধকার হয়ে এলো, শুভ এখনো ফিরল না। অঞ্জু ফিরেছে? না। আর তোয়ালেটা কোথায়? দেখ, বাথরুমেই আছে। কোথায় যে সব রাখে খুঁজেও পাই না। কখন সন্ধে হয়েছে, মৌ পড়তে চলে এলো, আর আমাদের দুটো এখনো বাড়ি ফিরল না। রোজ তো আর দেরি করে না। অঞ্জু আজকাল প্রায় দেরি করে ফেরে। ঠিক আছে, আমি বলবো কান। তুমি আর এনি বকাবকি করো না। কিরে, দুদিন বাড়িতে বসে বসে কি করলি? শুধু ম্যাগাজিন আর গল্পের বই? না দিদি, একটা এসে লিখেছি, প্রকৃতি ও পরিবেশ। বাহ, খুব ভালো। দেখি। হাতের লেখার কি ছিরি, হাতের লেখা একটু ভালো কর। কিভাবে? ধরে ধরে বসে লিখবি আবার কি করে? শুভ, তুই নিচে যা, আমি এখানে বসবো। তুমি নিচে বসো। বলছি না নিচে যা, আমি এখানে বসবো। কেন? আমি তো এখানে এসে আগে বসেছি। এটা আমার জায়গা। তোমার কেনা জায়গা? শুভ, দেখো না মা, সর্দি কেমন করছে। বড়দের সঙ্গে এভাবে কথা বলতে নেই। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। মারবো তোমাকে। হ্যাঁ,
ভালোই হয়েছে, তবে বর্তমানে দূষণ যেভাবে বাড়ছে তাতে পরিবেশ দূষণ সম্পর্কে লেখাটা আরেকটু ডিটেলসে হলে ভালো হয়। দিদি, সেলফ ডিজাইনের কোশ্চেনের অ্যান্সার গুলো লিখতে হবে। ও আচ্ছা, কোশ্চেন অ্যান্সার তৈরি করার আগে গল্পটা ভালো করে পড়ে নিতে হবে, বুঝলে? দেখি, দ্য সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দৈত্য, লেখক অস্কার ওয়াইল্ড। Every afternoon as they were coming from school, the children used to go and play in the giant's garden. কিরে, তুই এখানে কি করছিস? হাই শুভ। আমি তো লিখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কোথায়? রোজ বিকেলে ছেলেরা যখন স্কুল থেকে ফিরতো তখন ওই বাগানে গিয়ে খেলা করত। বাগানটি ছিল খুব সুন্দর, কোমল ঘাসে ভরা, নানা রকম ফুলের গাছ, পাখিরা সেই গাছে গান গাইত। একদিন দৈত্য ফিরে এসে দেখে একদল শিশু খেলছে তার বাগানে। রাগে দৈত্য গর্জে ওঠে। শিশুরা দৈত্যকে দেখে তাদের খেলা ফেলে ভয়ে পালিয়ে যায়। শুভ, শুভ, এই শুভ, মা ডাকছে না? দৈত্য তার সেই সুন্দর বাগানটিকে ঘিরে একটা উঁচু পাঁচিল দিয়ে দিল। তাতে একটা বোর্ড ঝুলিয়ে দিল, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। Will be prosecuted. আমি ওই দৈত্যটাকে দেখেছি, সত্যি তার বাগানেও লেখা প্রবেশ নিষেধ। শুভ, যাও নিজের জায়গায় পড়তে বসো, যাও।
শুভ, ওঠ, চল খাবি না? উঠ 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 উঠ, চল ওঠ। দিদি আমি না সত্যি সত্যি দৈত্যটাকে দেখেছি। তুই পাগল, দৈত্য টৈত্য আছে নাকি? তবে যে সব গল্প, রূপকথার গল্পে দৈত্য, দানব, রাক্ষস, খুক্ষুস, পঙ্খিরাজ, ঘোড়া এসব পড়িসনি, শুনিসনি? শুনেছি তো, তো কিন্তু আজ যে আমি সত্যি সত্যি ওই দৈত্যটাকে দেখলাম। স্বপ্ন দেখেছিস? যত সব বাজে কথা। নেই, ঘুমো তো, ঘুমো ঘুমো ঘুমো। আসুন, আপনি তো জিষ্ণুবাবু। বয়েজ, আজ থেকে তোমাদের একজন নতুন শিক্ষক এসেছেন, জিষ্ণু বসু। এসো জিষ্ণু। নমস্কার স্যার। গুড মর্নিং স্যার। এই আপনার ক্লাস। তোমাদের নতুন স্যার এখন তোমাদের ক্লাস নেবেন। ঠিক আছে, ঠিক আছে। বসো বসো। থ্যাংক ইউ স্যার। আজ তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা, তাই তো? তাই আজ নো পড়াশোনা। আজ আমরা নিজেদের মধ্যে খুব ভালো করে আলাপ পরিচয় করব আর খুব গল্প করব। এই আস্তে 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 আস্তে, নো শোরগোল, নো নো, পাশের ক্লাস অসুবিধা হবে। আবার দাও। তুই থামবি, আমার অনেক কাজ পড়ে আছে। জানো ছোটি, আমাদের না একজন নতুন স্যার এসেছেন, খুব ভালো। সব স্যারই ভালো হয়, বুঝলি? না, সব স্যার ভালো না। জানিস শুভ, বাবা কি বলতেন? বাবা বলতেন শিক্ষক পিতৃতুল্য। মনে থাকবে? বুদ্ধুরা। পায়ে ভালো লাগবে না, পাস করো পাস করো। হিরো হিরো হিরো, চেক চেক চেক, হিরো চেক। শুভ্র, তোমাকে পানিশমেন্ট পেতে হবে। যাও বাইরে। এই কে আছো? এসো। শুভ্র, এদিকে এসো। তুমি পিছন দিকে তাকিয়েছিলে কেন? খেলতে ভালো লাগছে না স্যার। কেন? আমি বাড়ি যাবো স্যার। ঠিক আছে, যাও। বলি, জলি, খাবার রেডি, শিগগিরই এসো। অঞ্জনা, তোমার প্রাইভেট টিউটর কে? আমি আমার দিদির কাছেই পড়ি। তোমার দিদি? শি ইজ এ স্কুল টিচার। তোমার তো কলেজে পড়া।
তাতে কি আছে মাসিমা, আমাদেরই কাছে এসব জল ভাত। আই সি। জলি, মাম্মি, আমরা পরে ডিসকাস করব। অঞ্জু, এ কি তোর চুল? কাকে বলে চুল কেটেছিস? এত স্বাধীন? অঞ্জু, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। বস এখানে। শুভ তখন খুব ছোট ছিল, ওর মনে থাকার কথা নয়, কিন্তু তোর তো বাবার কথা মনে থাকা উচিত। বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা, বাবার আদর্শ। অঞ্জুর সময়ের পরিবর্তনকে নিশ্চয়ই মেনে নিতে হবে, কিন্তু তার মানে অত্যাধুনিক হতে কি উশৃঙ্খল হয়ে ওঠা নয়। দিদি, আমাকে জলি জোর করে। অঞ্জু, মিথ্যে বলিস না। আমি বিশ্বাস করি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাউকে দিয়ে কোনো কাজ করানো যায় না। আমার অন্যায় হয়ে গেছে দিদি। ভবিষ্যতে কিছু করার আগে ভালো মন্দটা বোঝার চেষ্টা করিস। যা, হাত মুখ ধুয়ে নে। মা, আমার একটু চা দাও। আরে এসো এসো জিষ্ণু, বসো। স্যার, আমার একান্ত নিজস্ব একটা ভাবনার কথা আপনাকে বলতে চাই। বেশ তো, বলো। স্যার, স্যার আমি কি সত্যিই ছেলেদের শিক্ষা দিতে পারছি? মানে? আমার মনে হয় বর্তমান শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষার গুরুত্বটাই ভুলিয়ে দিচ্ছে। আমি একটু অন্যরকম ভাবে ভাবছি স্যার। যেমন? আমার একান্ত নিজস্ব ভাবনাটা অর্থহীন মনে হতে পারে, ভুল মনে হতে পারে, কিন্তু আমার বিশ্বাস বোধহয় আমি ঠিক। শোনো জিষ্ণু, তোমার ভাবনা ভুল হতে পারে না, অর্থহীন হতে পারে না, আমি তাই মনে করি। কারণ তুমি একজন শিক্ষক। স্যার, বই পড়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট ডিগ্রি নিয়ে শিক্ষিত হওয়া নয়। আমি চাই শিশুরা, ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক সর্বতোভাবে, বিদ্যায়, বুদ্ধিতে, খেলাধুলোয়, সামাজিকতায়, মানবিকতায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম, যাতে তারা মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে নির্ভীকভাবে বলতে পারে যে আমরা সেই ভারতবর্ষের মাটির সন্তান, যেখানে আর্য, অনার্য, পাঠান, মোগল, ইংরেজ মিলেমিশে একাকার হয়ে গেছে। অপূর্ব, অপূর্ব যিশু, তুমি সত্যিকারের শিক্ষক। তোমাকে পেয়ে আমি গর্বিত। স্যার, কোনো সংশয় না রেখে তুমি তোমার কাজ শুরু করো, আমি তোমার পাশে আছি। আমি এই অঞ্চলের সব কটি স্কুলের সঙ্গে যোগাযোগ করব, ব্যক্তিগতভাবে অভিভাবকদের সঙ্গে কথা বলবো, তোমার পথ ও পদ্ধতি সম্পর্কে তাদের মতামত চাইব, তাদের সহযোগিতা চাইব। বলো তো আমরা এখন কি করছি? বেড়ালে কি হয়? অনেক কিছু দেখা হয় স্যার। শুধু দেখা হয় না, দেখে দেখে শেখাও হয়। তোমরা তো গৌতম বুদ্ধের কথা পড়েছ। গৌতম বুদ্ধ ছিলেন রাজার ছেলে, রাজপুত্র। নাম ছিল সিদ্ধার্থ। হ্যাঁ, রাজপুত্র সিদ্ধার্থ বেড়াতে বেরিয়ে যা দেখেছিলেন তার থেকে শিক্ষা পেয়ে সাধনায় সিদ্ধি লাভ করেই তিনি বুদ্ধ হন। সাধনায় সিদ্ধি লাভ কি স্যার? সাধনা হলো কর্ম, কাজ। কাজে সফল হওয়াই হলো সাধনায় সিদ্ধি লাভ করা। আমরাও সাধনা করব স্যার। নিশ্চয়ই করবে, সেই জন্যই তো আমি তোমাদেরকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। দেখো, আজ তোমরা যা দেখবে। বলো। আজ যা দেখবো তাই নিয়ে রচনা লিখবো স্যার? অবশ্যই লিখবে, মনের ভাব প্রকাশ করবে লিখে।
আনন্দ হলে কেন আনন্দ হলো, দুঃখ পেলে কেন দুঃখ পেয়েছো, সব লিখবে। এই শুভ্র, দাঁড়িয়ে কেন? খেলতে যাবি না? দেখছিলাম সেলফিশ জায়ান্টটাকে দেখা যায় কিনা। সেলফিশ জায়ান্ট আবার কি? ও তুই বুঝবি না, ইংল্যান্ডের দৈত্য। সেলফিশ মানে স্বার্থপর, আর জায়ান্ট মানে দৈত্য। ধুত, তুই আর কি করছিস? খেলতে যাবি তো চল, নয়তো আমি চললুম। চল, আমিও যাব। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে শুভ, তারা। একটু আসতে বলবি? আমার অসুবিধা হচ্ছে তো। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে? জানিস, এমনি তুই আজ স্কুলে যাবি না? তুই যা, আমি পরে যাব। তোকে ভূতে ধরেছে। বেশ করেছে, তুই যা। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয় কি আমার কি? আপনি জায়েন্টের কাছে গিয়েছিলেন? কার কাছে? জায়েন্ট, শেলফিশ জায়েন্ট, এই বাড়িটার ভিতরে থাকে। সেলফিশ জায়ান্ট এই বাড়ির ভেতরে থাকে? হ্যাঁ, বইতে আছে, আপনি জানেন না? ও তুমি অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়ান্টের কথা বলছো? না না, গল্প না, সত্যি। আমি ওই দৈত্যটাকে দেখেছি। কি করে দেখলে? দৈত্য তো বাইরে আসে না। একদিন বলটা আনতে ভিতরে ঢুকেছিলাম পাঁচিল টপকে, তখন জানলার ফুটো দিয়ে দৈত্যটাকে দেখেছিলাম। তোমার নাম কি? শুভ্র। তুমি ওই দৈত্যটার কাছে যাবে? হ্যাঁ। ঠিক আছে, সামনের শুক্রবারে ঠিক এই সময় তুমি এখানে আসবে। আমি তোমাকে দৈত্যটার কাছে নিয়ে যাব। যাও যাও, স্কুলে যাও, অনেক দেরি হয়ে গেছে। আমি শুক্রবার দাঁড়িয়ে থাকবো কিন্তু। তোমাদের মধ্যে থেকে যে 4 জন সেদিন বেড়াতে গিয়েছিলে তাদের লেখা আমি পড়েছি। তার মধ্যে 3 জন লিখেছো আনন্দের কথা, আর শুভ্র লিখেছো দুঃখের কথা। শুভ্র, শুভ্র শুভ্র এখনো আসেনি স্যার। এখনো আসেনি মানে? ও কিরকম দেরিতে স্কুলে আসে নাকি? আসবো স্যার। এসো। শুভ্র, এদিকে এসো। তোমার স্কুলে আসতে দেরি হলো কেন বলো? আমি কিছু বলবো না। আমি বলবো স্যার। ওই বলবে। আর দেরি হবে না স্যার। ঠিক আছে, তাহলে এখন তুমি সবার সামনে দাঁড়িয়ে খাতায় যা লিখেছো তা সবাইকে গল্পের মতো বলো। বিশুর কথা স্যার? হুম। জানেন স্যার, বিশু না আমাদের সঙ্গে পড়তো। না না, শুধু আমাকে না, ওই দিকে তাকিয়ে সবাইকে বলো। সেদিন স্যারের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ বিশুকে দেখলাম, অনেক দিন পরে। কিন্তু বিশু আমাকে দেখতে পেল না। বিশু, এই বিশু। কে? বিশু, ও শুভ্র। বিশু, তুই আমায় চিনতে পারলি না? কি করে চিনবো বল? আমি তো ও তো চোখে দেখতে পায় না। আমি অন্ধ হয়ে গেছি। শুভ্র, তুমি জানো আমি বিশুদের বাড়ি গিয়েছিলাম।
তাই? হ্যাঁ, বিশুকে দেখে এসেছি। স্যার, আমি না বাড়ি গিয়ে অনেকক্ষণ অন্ধের মতো চোখ বন্ধ করেছিলাম। সব অন্ধকার, খুব কষ্ট হয় স্যার। তাই তো এবার তোমাদের কাজে নামতে হবে, অন্ধকারের কষ্ট দূর করার কাজে। যদি বিশুর চোখে আলো জ্বালতে পারো, জানবে তোমরা সিদ্ধি লাভ করবে। কি ব্যাপার বলুন তো, আজকে টিচার স্টুডেন্ট সব একসাথে হাজির? আজকে আপনি আমাদের টিচার আর আমরা সবাই আপনার স্টুডেন্ট। সর্বনাশ। আই ট্রান্সফার মানে চোখ দান করে অন্ধ লোকের দৃষ্টি ফিরিয়ে দেবার ব্যাপারে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। হ্যাঁ বলুন। না মানে আসলে আমাদের দুটো স্কুলের ছাত্রছাত্রীরা চক্ষুদানের ইচ্ছেটাকে মানুষের মধ্যে জাগিয়ে তোলার কাজে নামতে চায়। হ্যাঁ, ভালো ব্যাপার। আর সেই কারণেই আমরা এই ব্যাপারটা সম্পর্কে একটু খুঁটিনাটি জানতে চাই, বুঝতে চাই। এই ব্যাপারে ডাক্তার সান্যাল আপনাদের ঠিক মতন বলবেন। চলুন। বলুন, কি কি জানতে চান? সত্যি কথা বলতে কি, আমরা তো এই বিষয়ে বিশেষ কিছুই জানি না। ও ইয়েস, ইটস ভেরি সিম্পল। চোখদাতার মৃত্যুর পর খবর দিলে মেডিকেল টিম গিয়ে চোখ দুটো এনে একজন অন্ধের চোখে বসিয়ে দেওয়া। আচ্ছা, এর জন্য সময়ের কোনো? যত তাড়াতাড়ি সম্ভব। আমার একটা প্রশ্ন আছে, এই কাজে সাধারণ মানুষের কাছ থেকে বাধাই বা কতটুকু আসে আর সহযোগিতাই বা কতটুকু পাওয়া যায়? দুটোই সমান, এবং তার জন্য দায়ী মানুষের অজ্ঞতা। আপনারা মানুষের সেই অজ্ঞতা দূর করুন, কাজটা সহজ হবে। মানে? অনেক সময় দাতার আপনজনেরা চোখ তুলতে বাধা দেয়, দেহ বিকৃত বিভৎস দেখাবে বলে। আদতে কিন্তু তা নয়। নিপুণভাবে চোখ তুলে নিয়ে একজোড়া নকল চোখ তেমনি নিপুণভাবে তুলে নেওয়া চোখের জায়গায় বসিয়ে দেওয়া হয়। কিরে, ঘুমবি না? দিদি, আমি না আমার একটা চোখ বিশুকে দিয়ে দেবো। মানে? বিশু না অন্ধ হয়ে গেছে, একদম দেখতে পায় না। স্যার বলেছে কেউ বিশুকে একটা চোখ দান করে দিলে বিশু আবার দেখতে পাবে। এই দেখো, আমি একটা চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি, আমার আর একটা চোখ দিয়ে বিশু সব দেখবে। শুভ, ও শুভ। অপূর্ব। আপনার মতো আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম ডক্টর সান্যাল। আমি কিন্তু একদম বিস্মিত হইনি। ওরা পবিত্র, নিষ্পাপ। তাই তো শুভ্রর মতো একটা শিশু ভাবতে পারে যে সে তার অন্ধ বন্ধুকে চোখ দান করে দেখার আনন্দ ভাগ করে নেবে, না দেখার অন্ধকার ভাগ করে নেবে। হ্যাঁ, কিন্তু সত্যি কি এটা সম্ভব ডক্টর সান্যাল? জীবিত মানুষের চোখ অন্যের জন্য দেওয়া বা নেওয়া যায়? অবশ্যই, খুব একটা কমন ঘটনা বলছি। ধরুন কারো কিডনির প্রয়োজন, কেউ কিডনি দিচ্ছে। এটা যদি সম্ভব হয়, তাহলে চোখ দেওয়া নেওয়াটা কেন সম্ভব হবে না? আজকের এই পদযাত্রার পর আমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বাড়ি বাড়ি, জনে জনে আমাদের আবেদন রাখব। এটাই হবে আজকের কর্মসূচি। ও, 我。 দেখবে, 我。 আর দেখবে, 我。 দেখবে, 我। 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 我। 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 দেখবে, 我। 我।
আমরা আমরা মানুষের জন্য দান সংগ্রহ করতে এসেছি। ও হ্যাঁ, আসুন। আপনারা ভেতরে আসুন। তোমরা এসো। বৌদি, বাইরে কারা গান গাইছে? আয়। দাদা, তুমি কখন বাজার থেকে ফিরেছো? এখুনি। আমার বোন জয়ী। ও কি? হ্যাঁ, আপনারা যাদের জন্য বেরিয়েছেন ও তাদেরই একজন। কার সঙ্গে কথা বলছো দাদা? জয়ী, তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। আমার কাছে? কেন? ওরা অন্ধদের চোখে আলো ফিরিয়ে দেওয়ার কাজে নেমেছেন জয়ী। কি করে বৌদি? ভালোবাসা দিয়ে। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসবো। তুমি আমার সঙ্গে খেলা করবে? তুমি কে? আমি গুড্ডু। জুঁই দিদি, তুমি জানো যদি একজন একটা ভালো চোখ দিয়ে দেয় তাহলে সেই চোখ দিয়ে একজন অন্ধ আবার দেখতে পায়? জানি। তোমার নাম কি ভাই? আমি শুভ্র। আমরা তোমার চোখে একটা ভালো চোখ লাগিয়ে দেবো, তুমি আবার দেখতে পাবে। ওকে ওকে স্বপ্ন দেখিও না ভাই। স্বপ্ন কেন বলছেন? এটা ওদের আশা। আমার বোনের জন্য চোখ পাওয়া যাবে কিনা জানি না, তবে আমি আমার চোখ দিয়ে যেতে চাই। সত্যি? তাহলে একটা ফর্ম আপনাকে দিই। নিশ্চয়ই। আপনি প্রথম। জলি, what are you doing? Why so late? এরপর তো কলেজ মিস করবে। মাম্মি, What is this? তুই শাড়ি পরে কলেজ যাবি? মাম্মি, মনে হচ্ছে ইন্ডিয়ান কালচারের হাওয়া লেগেছে ওর গায়ে। কথাটা 100% ঠিক বলেছিস। নো, সার্টেনলি নট। তুই শাড়ি পরে কলেজে যাবি না। ও, ইউ আর লুকিং লাইক ইন্ডিয়ান মাদার। মেয়েরা তো মাই হয়। জলি, মুখে মুখে তর্ক করো না। সরি। যা, ড্রেসটা চেঞ্জ করে আয়। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই চেঞ্জ করে আসব, কিন্তু তার আগে একটি বার তুমি আমাদের দুজনকে দেখো। তাহলে সত্যি সত্যি তুমি সেলফি জায়ান্টকে দেখতে যাবে? হ্যাঁ। এসো। তুমি এখানে একটু দাঁড়াও শুভ্রবাবু, আমি এক্ষুনি আসছি। এই তুমি কি করলে রত? আস্তে আস্তে, আগে শুনুন। না, শোনার কিছু নেই। আছে, আমি বলছি আছে, শুনুন। এসো। কি হলো শুভ্রবাবু, তোমার জায়ান্ট তোমাকে ডাকছে আর তুমি যাবে না? এসো 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 এসো। ওই দেখো শুভ্রবাবু, তোমার জায়ান্ট হাসছে। দৈত্যরাও হাসে কিন্তু। হ্যাঁ, কি নাম তোমার? বলো, নাম বলো। শুভ্র। শুভ্র? বাহ, শুভ্র মানে কি? শুভ্র কি রং? শুভ্র সাদা। শুভ্র মানে পবিত্র, নির্মল। আমি জিনিসগুলো রেখে আসি। জায়েন্ট, তুমি পিছন ফিরে আছো কেন? আমি তোমাকে দেখবো। না না শুভ্র, তুমি শুধু আমার সঙ্গে কথা বলো, তুমি আমাকে দেখতে চেও না। কেন?
আমাকে দেখলে তুমি ভয় পাবে। এই দেখো, আমি একদম ভয় পাইনি। আমি তো জানি দৈত্যরা ভয়ঙ্কর হয়। ঠিক বলেছ, দৈত্যরা তো ভয়ঙ্করই হয়। চলো শুভ্রবাবু, এবার আমাদের যেতে হবে। না, ও আমার কাছে থাক। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? কি শুভ্র, তুমি আমার কাছে থাকবে না? হ্যাঁ। তাহলে গেটটা কি খোলাই থাকবে? না, গেট বন্ধ করে দেবে। তাহলে ও যাবে কি করে? তুমি পরে এক সময় এসে ওকে নিয়ে যাবে। ঠিক আছে। ফর্দটা নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। তাহলে শুভ্রবাবু, তুমি তোমার জায়েন্টের সঙ্গে গল্প করো, আমি পরে আসবো। হ্যাঁ, এখন তোমার আমার সঙ্গে একা থাকতে ভয় করবে না? কেন ভয় করবে কেন? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? ঠিক বলেছ। আজ থেকে আমরা দুজনে দুজনের বন্ধু। আমি তোমাকে বন্ধু বলেই ডাকবো। আমি কিন্তু তোমাকে জায়েন্ট বলেই ডাকবো। আচ্ছা জায়েন্ট, জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দেবো? না না বন্ধু, খুলো না, জানলা খুলো না। বাইরের সৌন্দর্য দেখার অধিকার আমার নেই। শেষ কবে আকাশ দেখেছিলাম আমার মনে নেই। জায়েন্ট, তুমি সত্যিই সেলফিশ, ভীষণ স্বার্থপর। কি করে বুঝলে? এই যে তুমি একা একা থাকো, কাউকে তোমার বাড়িতে ঢুকতে দাও না। বাড়ি? এটা তো আমার বাড়ি না। তবে কার? কারোরই না। এটা বাড়ি না। তবে কি? এটা একটা নরক। তুমি নরকের দৈত্য? 50 বছর আমি এই নরকে আছি, অথচ সত্যি একদিন আমার বাড়ি ছিল। মা ছিল, বাবা ছিল, ভাই বোন ছিল। জানো বন্ধু, আমার একটা নামও ছিল, পার্থ। এই দেখো। এটা কার ছবি? আমার। তুমি? আমি জায়েন্ট নই, কোনোদিন জায়েন্ট ছিলাম না শুভ্র। আমি একটা মানুষ, সত্যি সত্যি মানুষ। তোমার মতো যখন ছোট ছিলাম তখন থেকে ছবি আঁকতে আমার খুব ভালো লাগতো। তাই বড় হয়ে আর্ট স্কুলের ছাত্র হলাম ছবি আঁকা শিখতে। খোকা, খোকা, বলো। এই দেখ, তোর বাবা এনেছে তোর জন্য। এই দেখ। কি হলো রে, ওভাবে তাকিয়ে আছিস? মা, ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না কিন্তু। মা, তোমার এই মিষ্টি হাসিটা আর একবার হাসো মা। এটা আমার মায়ের সেই ছবি যেটা আমি সেদিন তুলেছিলাম। তুমি ক্যামেরা দিয়ে ছবি তোলো, আবার ছবি আঁকতেও পারো? ওই যে তোমাকে বললাম আমি আর্ট স্কুলের ছাত্র। আর্ট স্কুল কি? ছবি আঁকা শেখবার স্কুল। তুমি যেমন লেখাপড়া শেখার জন্য স্কুলে পড়ো,
ঠিক তেমনি আমার বাবা, আমার বোন। এরা কোথায়? জানি না, তবে অনেক দিন আগে আমরা সবাই একসঙ্গে ছিলাম। কই গো, আরে দেরি হয়ে যাচ্ছে, পানটা দাও। পান কই? বাবা বাবা, তর্স হয় না? না নাও ধরো। সিংহরাজের রাজত্বে সদাগরি আপিসের কেরানি, একটু দেরি হলে চাকরিটি নট হয়ে যাবে। বাবা, হুম, এই নাও ছাতা। কাল কিন্তু তুমি ছাতা নিতে ভুলে গিয়েছিলে। ভুলে গেছিলাম। কি করে ভুললাম বলতো? আমার তো এরকম ভুল হয় না। পুরো হয়ে যাচ্ছে, বয়সের দোষ। আসি গো। এসো। করে পারত সেটা তো তোদের এখন হয়নি বাবা। বাবা, আমারটা মনে আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে আছে। তোর ফাউন্টেন পেনের নিপ তো মনে আছে। আসি গো। এসো। দুগ্গা দুগ্গা। এই পাত্র অত মন দিয়ে কি আঁকছো বলো তো? বর্তমান প্রকৃতির আবার অতীত ভবিষ্যৎ হয় নাকি রে? সবটাই তো বর্তমান। হয়, আবার হয় না। হেয়ালি না করে বলোই না কি আঁকছো। কি আছে পার্থ? বলা যাবে না। অদ্ভুত সুন্দর একটা ছবি, দেখতে এসো। আজকের কথা লেখা হবে ইতিহাসে। সারা পৃথিবী জুড়ে চলছে যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বল। আকাশে পাখিরা ডানা মেলে উঠছে না, বদলে আকাশ ছেয়ে আছে বোমারু বিমানে। বাতাসে বারুদের গন্ধ। শ্যামল শস্য ক্ষেত পদাতিক সৈন্যের বুটের তলায়। আমরা যারা সাধারণ মানুষ প্রহর গুনছি মৃত্যুদূতের অপেক্ষায়। আবেগ, শিল্পীর আবেগ। আবেগ নয়, ভাবি সৃষ্টির কারিগর যদি ধ্বংসের চোখে মাতে কেমন হয়। মানে তুই কি? তুলি ফেলে রাইফেল তুলে নেবো হাতে। এ তুই কি কি বলছিস পার্থ? তুই? বাবা, আমি তোমাদের পার্থ, তোমাদের অর্জুন। আমার এক হাতে তুলি আর হাতে রাইফেল। সৃষ্টির পাশাপাশি আমি ধ্বংসকেও দেখতে চাই বাবা। খোকা, না দাদা, তুই যুদ্ধে যাস না দাদা। না, তুই পারিস না দাদা। এভাবে আমাদের ছেড়ে যেতে তুই পারিস না। তুই তো আছিস। কেঁদো না গো, কেঁদো না। সত্যি তো, ও তো আমাদের অর্জুন, সব্যসাচী, আমাদের বড় আদরের পার্থ। মা, আমার ট্রেনিং শেষ। আমি এখন পুরোপুরি সৈনিক।
বন্ধুকে কি কেউ মিথ্যে বলে? সত্যি তুমি যুদ্ধ করেছো? তুমি যুদ্ধে জিতেছো না হেরেছো? কি জানি, তবে হারিয়েছি অনেক কিছু। সেই বোমার আগুনে আমার সারা শরীর পুড়ে গেল। কতদিন হাসপাতালে ছিলাম জানি না। একদিন শুনলাম যুদ্ধ থেমে গেছে। একটু যত্ন নিতে পারিস না চুলের? কি হাল হয়েছে দেখ তো। মা, কে? খোকা! দাদার গলায় তো মনে হলো মা। মা, আমি তোমাদের খোকা, আমি পার্থ। আমি ফিরে এসেছি মা। সাথী, সাথী, কাঁদছিস কেন? আমি তো বেঁচে আছি। সাথী, সাথী, কি হয়েছে রে মা? কি হয়েছে? এই দেখো, কাঁদছিস কেন রে মা? কি? কে? ভালো আছিস দাদা? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। মাসিমা, কে? পার্থ এসেছে শুনলাম। হ্যাঁ, ওর শরীরটা ঠিক ভালো নেই। ও ও ঘুমোচ্ছে। অভিজ্ঞা, আপনি পরে আসবেন। ঠিক আছে। বোমার আগুনে পোড়া, বিভৎস, কুৎসিত, ভয়ঙ্কর আমার এই চেহারাটা মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখতে চাইলো আমার আপনজনেরা। ভীষণ কান্না পেল আমার। বড়রা আবার কাঁদে নাকি? তারপর তারপর এখন আমি বুড়ো হয়ে গেছি। দিদি, বাইরে গিয়ে দেখে আসবো। কোথা যাবি? কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমি বরং যাই। না না, তুই দাঁড়া, আমি দেখছি। ও, আপনি? আপনি? শুভ্র, আসুন আসুন। শুভ্র আজ স্কুলে আসেনি। সে কি, স্কুলে যায়নি? কেন, আপনারা কি জানেন না? না, ও তো ঠিক সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। আমরা তো। সে কি? শুভ্র, এতক্ষণ কোথায় ছিলে? শুভ,
বড় অন্যায় করলো, তাকে শাসন না করে উল্টে তাকে আদর করা। মা, একবারও জিজ্ঞেস করেছি সারাদিন স্কুল না গিয়ে কোথায় ছিল? জিজ্ঞেস করতে হবে কেন? আমি নিজেই তো বলতাম সারাদিন কোথায় ছিলাম। জায়েন্ট, তুমি খুব সেলফিশ, ভীষণ স্বার্থপর। তুমি একা একা থাকো। আর তো আমি একা নই, তুমি আছো শুভ্র বন্ধু। বললে তোমার নাম কি? আমি বললাম আমার নাম শুভ্র। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলে শুভ্র মানে কি? আমি বললাম শুভ্র মানে পবিত্র। ঘুমোবি না না? কেন? তুমি জায়েন্টের কথা শুনবে না? আচ্ছা বল, শুনবো। বল দিদি, বিশ্বযুদ্ধ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ? হঠাৎ বিশ্বযুদ্ধ কেন? আগে বলো বিশ্বযুদ্ধ মানে কি? বিশ্ব মানে কি? বিশ্ব মানে সারা পৃথিবী। সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ হয়েছে তাকে বলে বিশ্বযুদ্ধ। হয়েছে? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ? পৃথিবী জুড়ে যুদ্ধ হয়েছে দুবার। প্রথমবার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়বার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর কিছু না, আর সব তো আমি জানি। নে এবার ঘুমিয়ে পড়, আমার ভীষণ ঘুম পাচ্ছে। চল শুয়ে পড়। ঠিক আছে, তুমি ঘুমো, আমার এখনো ঘুম পায়নি। আজ তোমাদের একটা খুব ভালো খবর দেব। ধরো তোমরা বাড়িতে একটা ফুল গাছ পুঁতলে, কেমন? কিন্তু ফুল যতক্ষণ না ফুটছে ভালো লাগে কি? না। ঠিক সেই রকম তোমাদের ভালো লাগার একটা খবর দেব। তোমরা তো অনেককে দিয়ে চক্ষুদানের অঙ্গীকার করিয়েছো, তাই এবার প্রথম দফায় দুটো চোখে আলো ফুটবে। বিশুর চোখ স্যার? হ্যাঁ, বিশু আর তোমাদের সেই জুই দিদি। কার চিঠি গো? শিখা, এই দেখো চিঠি। জুই ভালো হয়ে যাবে, ও আবার দেখতে পাবে। জুই, 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 তুই আবার দেখতে পাবি জুই। কি বলছো দাদা? হ্যাঁ রে জুই, কলকাতার মেডিকেল কলেজ থেকে চিঠি এসেছে। আমি আবার দেখতে পাবো। পাবি রে, তুই তুই আবার দেখতে পাবি জুই। ওরে আয়, আয় শোনা। কে? জায়েন্ট, 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 আমি শুভ্র। জায়েন্ট, এসো, ভেতরে এসো। তুমি কি করে এলে? গেট তো তালা দেওয়া। আমি গেট টপকে এসেছি। না, এটা অন্যায় করেছো বন্ধু। কেন? অন্যায় কেন? এখনই লেখা আছে প্রবেশ নিষেধ। তাহলে আমি তোমার কাছে আসবো কি করে? হ্যাঁ, তাই তো, এটা ভাবনার কথা। তাহলে তো একটা উপায় বার করতে হবে। সে তুমি সারাক্ষণ বসে ভাবো, আমি এক্ষুনি চলে যাব। স্কুলের টিফিনের সময় এসেছি। কি খাবে বলো? কিচ্ছু খাবো না। জায়েন্ট, তুমি শোনো, আমি তোমার ওই চোখটা ভালো করে দেবো। কি করে? ম্যাজিক করে? না না, আমি আমার একটা চোখ দিয়ে দেবো। তারপর ডাক্তার তোমার ওই চোখটা সেই চোখটা লাগিয়ে দেবে, তোমার ওই চোখটা ভালো হয়ে যাবে।
উনি আই মিন জলির ড্যাডি বাইরে থাকেন। হ্যাঁ, আমি শুনেছি। আমি চেয়েছিলাম অঞ্জনার সঙ্গে যদি একটু জলিকেও কোচ করেন খুব ভালো হতো। পরীক্ষার জন্য কোচিংয়ের দায়িত্বটা আমি নিতে পারি, কিন্তু আসল শিক্ষার দায়িত্বটা আপনাকেই নিতে হবে, কারণ আপনি ওর মা। আসল শিক্ষা? থ্যাংক ইউ। আসল শিক্ষা মানে সত্যিকারের মানুষ তৈরির শিক্ষা। উপনিষদে বলা আছে শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। উপনিষদ? আই মিন গীতা, বাইবেল, কোরআন, উপনিষদ। আপনি সেই উপনিষদের কথা বলছেন? আমি সেই উপনিষদের কথাই বলছি। সে তো ভীষণ স্টিপ সাবজেক্ট শুনেছি, সাধু সন্ন্যাসীরা পড়ে। ওহ পালিতে থামবে। হ্যাঁ, উপনিষদ কঠিন। উপনিষদ কঠিন এই জন্যে উপনিষদে পথের নির্দেশ দেওয়া হয়েছে, জীবন গড়ার নির্দেশ, মানুষ তৈরির নির্দেশ, ওয়ে অফ লাইফ। শ্রবণ অর্থাৎ শোনা, শুনতে হবে, জানতে হবে। মনন অর্থাৎ বিচার করা, যা শুনেছি, যা জেনেছি তাকে ঠিক ঠিক বিচার করতে হবে। আর নিদিধ্যাসন হলো সেগুলোকে ঠিক ঠিক জীবনে প্রয়োগ করা। হাউ? যেমন করে জলি ওয়েস্টার্ন কালচার ছেড়ে অরিজিন কালচারকে নিজের জীবনে প্রয়োগ করেছে। ওয়েস্টার্ন কালচারটা কি খারাপ? খারাপ ভালো বিচার তো তুই করবি, সেটাই তো মনন। শুধু ওয়েস্টার্ন কালচার কেন, কোন সংস্কৃতিরই সবটাই ভালো সবটাই খারাপ নয়। বিচার করে ভালোটাকে গ্রহণ করতে হবে। কিভাবে বিচার হবে? বিচার, সেটাই তো শিক্ষা। যুদ্ধ যে কত ভয়ঙ্কর এই ছবিটার মধ্যে আমি তাই বোঝাতে চেয়েছি। এরা কারা? এরা যুদ্ধরত সৈনিক। তুমি ওদের চেনো? হয়তো চিনি, হয়তো চিনি না। জানো শুভ্র, আমি যখন সৈনিক ছিলাম তখন যুদ্ধক্ষেত্রে যেসব দৃশ্য, যেসব ঘটনা আমি দেখেছি তা আজও আমার মনের মধ্যে। সেই জন্য 50 বছর ধরে সেই সব দৃশ্য আমি ছবি এঁকে ধরে রাখতে চেয়েছি, কিংবা মূর্তি গড়েছি। সেসব দৃশ্য এখনো আমার মনের মধ্যে জল জল করছে। তাই তোমার সব ছবিতে শুধু যুদ্ধ আর যুদ্ধ। তুমি হাসছো কেন জায়েন্ট? আমি জায়েন্ট বলে, দৈত্য বলে, যুদ্ধই যে আমাকে দৈত্য সাজিয়েছে। তাই বলে তুমি সব সময় কেবল যুদ্ধের ছবি আঁকবে? অন্য ছবি আঁকতে আমি ভুলে গেছি বন্ধু। আগে আগে ছবি আঁকতাম গাছ, পাখি, আকাশ, নদী, ঝর্ণা। তারপর হঠাৎ একদিন অজানাকে জানার আগ্রহ আর কৌতূহল, আর সেই সঙ্গে অ্যাডভেঞ্চারের নেশা আমার হাত থেকে তুলি কেড়ে নিয়ে তুলে দিল এই রাইফেল। ছিলাম শিল্পী, হলাম দৈত্য। তারপর একদিন নিজেকে বন্দি করে ফেললাম এই দৈত্যপুরীতে স্বেচ্ছায়। রাইফেল ফেলে দিয়ে আবার হাতে তুলে নিলাম রং, তুলি। জানো সত্যি
জায়েন্ট না অনেক ছবি এঁকেছে। তো জায়ান্ট বুঝি আর্টিস্ট? হ্যাঁ, তবে মাঝখানে ছবি আঁকতো না, যুদ্ধ করত, সৈনিক হয়ে মানুষ মারতো। মানে? মানে আবার কি? যুদ্ধে তো মানুষে মানুষকে গুলি করে মারে, বোমা ফেলে মানুষকে পুড়িয়ে মারে। শুধু মানুষ নয়, বোমার আগুনে দুটো শহর পুড়ে ছাই হয়ে গেছিল। তুমি হিরোশিমা নাগাসাকির কথা বলছো? জায়ান্ট বলেছে। তো জায়ান্ট তোকে আর কি বলেছে? অনেক কথা, কিন্তু শুধু যুদ্ধের কথা বলে জায়ান্ট। কি করে তোর জায়ান্ট? ছবি আঁকে, শুধু যুদ্ধের ছবি। মাটি দিয়ে মূর্তি করে, তাও যুদ্ধের। পাগল নয় তো? তুমি জায়ান্টকে পাগল বলছো কেন? জায়ান্ট খুব ভালো। এই দেখো, টুং টুং। চাবি? কোথাকার চাবি? জায়ান্টের বাড়ির দরজার চাবি। আমাকে বলেছে, বন্ধু তোমার যখন ইচ্ছে হবে সোজা চলে এসো, কিন্তু আর কাউকে সঙ্গে নিয়ে যেতে বারণ করেছে। তাই বুঝি? হ্যাঁ, নইলে তো আমি তোমাদের নিয়ে যেতাম, ওরা হিরোদেরও নিয়ে যেতাম। ঠিক আছে, নিয়ে যেতে হবে না। ওরকম সেলফি জায়ান্টের কাছে আমি যেতেও চাই না। আর তুইও বারবার আমার সামনে জায়ান্ট জায়ান্ট করবি না, বুঝলি? এই শুভ্র কোথায়? জানি না, আমি ওকে নদীর ধারে যেতে দেখেছি। চল দেখি। চল, আমিও যাব। ওই তো শুভ্র। ওই শুভ্র, শুভ্র। কিরে, টিফিনে না খেলে চলে এলি যে? এমনি খেলতে ভালো লাগছে না। কেন রে? জানি না, তোর তো আজকাল কিছুই ভালো লাগে না। তাই বলেছি বুঝি? তাই তো, যুদ্ধ ছাড়া আড্ডা তোর কিছুই ভালো লাগে না। না, যুদ্ধ আমার ভালো লাগে না। আচ্ছা শুভ্র, যুদ্ধ কেন হয় রে? জানি না তো। খুলছি খুলছি। ওহো, তুমি এসো এসো। কি হলো? আমাকে বলো, যুদ্ধ কেন হয়? এ তো বড় কঠিন প্রশ্ন বন্ধু। তার মানে তুমি জানো না? জানি, তবে এ মা, জানলে আবার কোনো কিছু কঠিন হয় নাকি? হাসছো যে? আমি কি বোকা? ছোট্টি বলে তুমি পাগল। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি দিদিকে জিজ্ঞেস করে নেবো। তাই করো বন্ধু। আমি শুধু জানি লোভ আর হিংসার জন্যই যুদ্ধ হয়। তুমিও তো যুদ্ধ করেছো, তাহলে তুমি কি লোভী? জানি না, জানি না বন্ধু। আমি তো নিজেকে চিনি না। শুভ, এই শুভ। শুভ, কি হয়েছে? কাঁদছিস কেন? মা বকেছে নিশ্চয়ই। তাহলে দিদি? তবে জানো ছোট্টি, আজ না জায়েন্ট কাঁদছিল। সে কি রে, তোর জায়েন্ট তো বুড়ো, বুড়োরা আবার কাঁদে নাকি? সত্যি বলছি, জায়েন্ট কাঁদছিল। শুভ, শুভ, আয়। একটা দারুণ খবর দেব। বলো। আগে বল, খেলায় জিতেছিস না হেরেছিস? আমি খেলতেই যাইনি, জায়েন্টের কাছে গেছিলাম। খেলা ছেড়ে
গল্প শুনতে গিয়েছিলি? খেলাধুলা না করলে তুমি বড় হবে না, বুদ্ধি খুলবে না। কি বলবে বলছিল বলো না। শোন, জুই আর বিশু এখন সব দেখতে পাচ্ছে। সত্যি? কালই ওরা সবাই এখানে আসবে। বাহ, কি মজা। বিশু, আমার হাতে এটা কি বলতো? একটা বল। বাহ, তুই তো এখন সত্যিই দেখতে পাচ্ছিস। আমি তোকে একটা দৈত্য দেখাবো। দৈত্য? হ্যাঁ, জায়ান্ট, আমার বন্ধু। কি করে দেখাবি? তোর জায়েন্ট তো সেলফিশ, কাউকে ঢুকতেই দেয় না। তাহলে এক কাজ করা যাক, আমরা এখন সবাই মিলে শুভ্রবাবুর জায়েন্টের গল্প শুনবো। তাহলে কি আমি গান গাইবো না? নিশ্চয়ই, আগে শুভ্রর গল্প, তারপর তোমার গান। জায়েন্টের গল্প শুরু করো শুভ্র। গল্প তো না, সত্যি। বেশ তো, তাহলে সেই সত্যি গল্পই বলো। শুরু যুদ্ধের গল্প কিন্তু। না শুভ্র, যুদ্ধের কথা বলো না। পৃথিবীতে যুদ্ধ একটা অভিশাপ। আজ ওসব কথা থাক না। থাকবে কেন শিখা? ওরা জানুক। যুদ্ধে দূষিত হচ্ছে আকাশ, বাতাস, মানুষের মন। মানুষ মরছে, পঙ্গু হচ্ছে, অন্ধ হচ্ছে। দাদা, ডাক্তার বলেছে বাতাসে মিশে থাকা বিষাক্ত গ্যাস ধীরে ধীরে জুইকে অন্ধ করে দিয়েছে। যুদ্ধ, পারমাণবিক বোমার বিস্ফোরণ, একদিন আমরা সবাই অন্ধ হয়ে যাব। দিন দিন জীবন যেভাবে বদলে যাচ্ছে, তাতে অন্ধ হয়ে যাওয়াটাই ভালো। কিছু দেখতে হবে না। তাহলে তাহলে এখন কি করা যায়? তুমি বরং একটা গল্প বলো না অপর্ণাদি। গল্প? হ্যাঁ, আমি একটা গল্প বলতে পারি। একটা আজব দেশের গল্প, যে দেশের নাম পৃথিবী। দিদি, অনেক দেশ মিলেই তো পৃথিবী। এটা তো গল্প, তাই পৃথিবীটা এখানে একটা দেশ। আর এই আজব দেশে সব আজব আজব কাণ্ড। এখানে সব শিশুরা লেখাপড়া করে না, খেলাধুলো করে না, অনেকে কাজ করে, অনেকে যুদ্ধ করে। শিশুরাও যুদ্ধ করে? যুদ্ধে তো মানুষ মরে যায় দিদি। হ্যাঁ, ওইসব শিশুরাও মরে। গত 10 বছরে পৃথিবী নামের এই আজব দেশটাতে প্রায় 20 লক্ষ শিশু মারা গেছে যুদ্ধে। আর প্রতিবন্ধী হয়েছে, জখম হয়েছে প্রায় 60 লক্ষ শিশু। প্রতিবন্ধী কি? যাদের হাত থাকে না, পা থাকে না, চোখে দেখতে পায় না, তাদের প্রতিবন্ধী বলে। আচ্ছা, আপনি যে হিসেবটা দিলেন, রাষ্ট্রসংঘ তাদের বার্ষিক রিপোর্টে এই তথ্য জানিয়েছে, তাই না দিদি? হুম। এই দেখো একটা দারুণ ছবি। এই ছবিটা কি? আমি এটার নাম দিয়েছি আলিঙ্গন। কেন? দুজনে দুজনের বুকে বেয়নেট বেঁধিয়ে দিয়েছি, মৃত্যু এদের আলিঙ্গন করেছে। না, আমি এসব ছবি দেখবো না। আমার ভীষণ ভয় করে। ভয় করলে চলবে কেন? তুমি না এক যুদ্ধবাজ দৈত্যের বন্ধু? এখন তো তুমি আর যুদ্ধ করো না। করি বই কি, যুদ্ধকে ধরে রাখার যুদ্ধ করি। শুভ্র, আমার আঁকা সব ছবিগুলো তো তোমায় বুঝতে হবে। আমি যে যুদ্ধের ইতিহাস এঁকেছি। জায়ান্ট, 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 জায়ান্ট বোমা, জায়ান্ট বোমা পড়ছে, জায়ান্ট, জায়ান্ট বোমা। কি হয়েছে? হাই, স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? নে, শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আয়, শো।
সারা বছর পড়াশোনা করবে না আর পরীক্ষার সময় কি প্রাইভেট টিউটর গুলে খাইয়ে দেবে? দিদি বয়েজ স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে যাচ্ছে, আমরাও যাব দিদি। সামনে আমাদের স্পোর্টস আছে, কালচারাল ফাংশন আছে, আমরা পরে যাব। হুম, যাও ক্লাসে যাও, যাও। জান, তুমি কান কাটো, আমি বাইরে থেকে দেখবো। জান, কানটা কাটো, কানটা কাটো না, কান কাটো। জানো জান, প্রথম দিন না আমি ভেবেছিলাম তুমি বোধহয় সত্যি সত্যি কারো কান কেটে দিচ্ছ। জানো, আমরা না স্কুল থেকে ভুবনেশ্বরে শিক্ষা সফরে যাব। ভুবনেশ্বরের ইতিহাস জানো? ওখানে গিয়েই তো জানবো। ঠিকই তো। তুমি জানো? কিছু কিছু। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। ওয়ান বাই ওয়ান নেমে এসো, আস্তে আস্তে এসো। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না, পড়ে যাবে। আস্তে আস্তে চলো, ঠিক আছে। তোমরা জানো এই স্মৃতি মন্দির কিভাবে তৈরি হয়েছিল? সম্রাট অশোক যখন যুদ্ধকে ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, হিংসাকে বর্জন করলেন, তখন তার সেই মহান পরিবর্তনের স্মৃতিকে ধরে রাখতে বৌদ্ধ ধর্মাবলম্বী জাপান দেশ এই স্মৃতি মন্দির তৈরি করে দেন। এসো, এদিকে এসো। ওই তো শুভ্র দাঁড়িয়ে। ওই দেখ, ওই যে নদীটা দেখছিস, ওই নদীটার নাম দয়া নদী। ওই দয়া নদীর তীরেই হয়েছিল সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ। জানিস, ওই যুদ্ধের সময় মানুষের রক্তে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল। শুভ্র, কলিঙ্গ যুদ্ধের বিষয়ে এত কথা তুমি জানলে কি করে? জায়েন্ট বলেছে স্যার। আচ্ছা, জায়েন্ট বলেছে। বেশ, তাহলে তোমার কাছ থেকে আমরা এখন কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে শুনবো। এসো সবাই, এসো এসো। হ্যাঁ, যুদ্ধ হলো, অনেক সৈন্য মারা গেল, দয়া নদীর জল রক্তে লাল হয়ে গেল। তারপর তারপর আর তো জানি না স্যার। সে কি, তোমার জায়েন্ট তোমাকে বলেনি পরের কথা, যুদ্ধের পরের কথা? না তো। ও আচ্ছা, তাহলে শোনো। এসো, আমরা এখানে বসি। ইতিহাস থেকে আমরা জানতে পারি সম্রাট অশোককে বলা হতো চণ্ডাশোক,
কারণ তিনি ছিলেন যুদ্ধপ্রিয়, অত্যন্ত নিষ্ঠুর আর পররাজ্যলোভী। কিন্তু কলিঙ্গ যুদ্ধ জয় করার পর সৈন্যদের মৃতদেহ আর রক্তের স্রোত দেখে চণ্ডাশোকের হৃদয়ও কেঁদে ওঠে। তখন শান্তির জন্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর তিনি কোনোদিন যুদ্ধ করেননি, মানুষের কল্যাণে শান্তির জন্য কাজ করেছেন। তাই ইতিহাসে ওই সময় তাকে বলা হতো ধর্মাশোক। তাড়াতাড়ি চলো, কাল আমরা উদয়গিরি খণ্ডগিরি যাব। সেখানে তোমাদের মতো আরো অনেক বাঁদর আছে। আহা, কি সুন্দর ল্যাজ! তোদের যদি এরকম ল্যাজ থাকতো। ওই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? বাদাম খাবি? একটা কামিং। আসুন। জলি, তোমার মিস এসেছেন। যাই। আসুন দিদি। জায়েন্ট, ওমা, জায়েন্ট, শুভ্র, জায়েন্ট, আগুন, শুভ্র, ওমা, শুভ্র, জায়েন্ট, যুদ্ধ। শুভ্র, উভয় পক্ষের শতাধিক সেনা হতাহতের খবর। ডিসকাস্টিং। আবার কি হলো? শুধু যুদ্ধের খবর। যুদ্ধের খবর তোমার ভালো লাগে না বুঝি? আচ্ছা, এই মানুষগুলো শুধু শুধু মরার জন্য যুদ্ধ করে কেন বলুন তো? তোকে পাগল করবে বলে। শাট আপ। যুদ্ধ করবে কেন? জীবনটাকে নিয়ে এনজয় করবে, নাচ গান দিয়ে। তুমি বোধহয় জানো না পলি, তুমি নিজেও এক যুদ্ধের সৈনিক। সুস্থ সংস্কৃতি আর অপসংস্কৃতির যে যুদ্ধ চলছে, তুমি তারই সৈনিক। একটু চা খাবেন? না, আজ থাক। হোমওয়ার্ক গুলো কিন্তু সব করে রাখবে। চলি। অঞ্জু, দেখ বাইরে কে দরজা নাড়ছে। দেখছি। খুলে দে। মা দাও তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই আসতে। দিদি, দিদি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি কি হয়েছে? কে এসেছিল? ভাই হাসপাতালে। মা, মা, আমাকে আজ ভুবনেশ্বর যেতে হবে। যাক, আপনি তাহলে এসে গেছেন। শুভ ভাই, শুভ। দিদি, ওকে ঘুমোতে দিন। আপনারা আমার সঙ্গে আসুন। বাইরে আছে। আমরা সবকিছু টেস্ট করেছি, অল ওকে। Then what's the problem? প্রবলেম টেম্পারেচার।
কনস্ট্যান্ট হাই টেম্পারেচার, কিছুতেই ফল করছে না, আর আনকনশিয়াস অবস্থায় ওই একই কথা বলছে। কি বলছে? ওই জায়ান্ট, বোমা, যুদ্ধ। আমি আমি আমার ভাইকে বাড়ি নিয়ে যেতে চাই। দিদি, তুই যা খেয়ে আয়, আমি দেখছি। তুই খেয়েছিস? তুই যা। জ্বরটা আবার বেড়েছে, তাই না রে? শুভ, শুভ, ওরা বড় হয়েছে, যুদ্ধ করছে, সব পড়ে যাবে। কে কে বন্ধু? শুভ্র, 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 শুভ্র। আসুন। দিদি, উনি জায়েন্টের কাছ থেকে এসেছেন। ও অসুস্থ শুনলাম। হ্যাঁ। কি হয়েছে? ভয়, আতঙ্ক, যুদ্ধের আতঙ্ক। অঞ্জু, কে এই জায়েন্ট? ইতিহাসের একটা ছেঁড়া পাতা বলতে পারেন। মানে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন আহত সৈনিক, সমাজ স্বজন যাকে ত্যাগ করেছে। ওনার বাড়ি ছিল কলকাতায়, এখন যেখানে থাকেন ওটা আমাদেরই বাড়ি। বাবার কাছ থেকে 50 বছর আগে বাড়িটা উনি লিজ নেন, ওনার মৃত্যুর দিন পর্যন্ত। ওনার সঞ্চিত অর্থ দিই। এই নিন। পরে অবশ্য ক্ষতিপূরণ বাবদ বেশ কিছু টাকাও পান, পোস্ট অফিসে রাখা আছে। তারই সুদে চলে যায় ওই মানুষটার জীবন। উনি কি বাড়ি থেকে একদম বেরোন না? না, ও তুমি? আমি ভেবেছিলাম শুভ্র এসেছে। ও ফেরেনি দত্ত? ফিরেছে। হ্যাঁ, ফিরতেই হবে। ওর তো 5-6 দিনের মধ্যে ফিরে আসার কথা। আজ তো 10 দিন হলো। তাহলে ও আসছে না কেন? শুভ্র আসছে না কেন দত্ত? শুভ্র খুবই অসুস্থ। সে কি? কি হয়েছে? তা জানি না, তবে খুবই অসুস্থ, হাসপাতালে ছিল, এখন বাড়িতেই আছে। কি হয়েছে শুভ? দিদি, ওমা, কি হয়েছে? ওমা পড়বে। আমার আমার ভীষণ ভয় করছে। কিচ্ছু হবে না। দিদি, আমি আছি না, কিসের ভয়? দিদি, যুদ্ধ হবে, হিরোশিমার মতো পুড়ে যাবে, জায়ান্টের মতো পুড়ে যাবে। যুদ্ধ হবে না। যুদ্ধ হবে। কিছুতেই হবে না। ভীষণ ভয় করছে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি গান গাইছি, তুই ঘুমো, লক্ষ্মীতে ঘুমিয়ে পা।
পক্ষীরাজের পিঠে চড়ে
আমি জানি আপনি আমার ভাইয়ের জায়ান্ট পার্থ। আপনি আপনি এত বড় ভুল কেন করলেন? একটা সরল নিষ্পাপ শিশুর মনে দিনের পর দিন যুদ্ধের বীভৎসতাকে আপনি গেঁথে দিয়েছেন। তার সরল চোখ দুটোতে যুদ্ধের ভয়ঙ্কর দৃশ্যগুলো এখনো এখন ওর মনে কেবল যুদ্ধের আতঙ্ক, আর তাই সে আজ অসুস্থ। শুধু যদি যুদ্ধহীন সুন্দর পৃথিবীর একটা ছবি ওর সামনে তুলে ধরতে পারতেন, তাহলে আজকের প্রজন্ম একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখত, একটা যুদ্ধহীন পৃথিবী করার চেষ্টা করতে পারত। আমি এসব ছবি দেখবো না, আমার ভয় করে। যদি যুদ্ধহীন সুন্দর পৃথিবীর ছবিটা আপনি ওর সামনে তুলে ধরতেন, তাহলে আগামী প্রজন্ম সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখত। জায়েন্ট কোথায়? এসো। আয়। জায়েন্ট, জায়েন্ট, এই দেখো কাকে এনেছি। কে তুমি? আমি গুড্ডু, তোমার জন্য ফুল এনেছি, তুমি নেবে? জানলাটা খুলে দাও। শোনো, বন্ধু শোনো, সাথী শোনো, শোনো পরদেশী, জীবনের গান গাইছি আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী। আমিনা, আমিনা, আমিনা।
বিশ্ববাসী চেয়ে দেখো না, আমাদের ঘরে ঘরে এই সাধনা। বিশ্ববাসী চেয়ে দেখো না, আমাদের ঘরে ঘরে এই সাধনা। যুদ্ধ নাই, যুদ্ধ না, যুদ্ধ নাই, যুদ্ধ না। শান্তির দেশের শান্তির বার্তা ছড়াবে বিশ্বময়। শুভ চেতনার সংগ্রামী একতা করবে বিশ্বজয়। বিশ্বজয়, বিশ্বজয়। The message of peace from the land of peace spreads around the world. The struggling unity of alertness triumphs the world. The world over the world. শান্তির দেশে শান্তির বার্তা ছড়াবে বিশ্বময়। শুভ চেতনার সংগ্রামী একতা করবে বিশ্বজয়। বিশ্বজয়, বিশ্বজয়, বিশ্বজয়। আপনারা এখন দেখছেন যুদ্ধের ক্রমবিবর্তন। পৌরাণিক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, আধুনিক যুদ্ধ। ওই দেখুন, মৃত্যুদূত। 1945 সালে জাপানের দুটি শহর হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়েছিল অমানবিক পৈশাচিক পারমাণবিক বোমায়। ধ্বংসযজ্ঞের সেই অভিশপ্ত স্মৃতিকে পৃথিবীর মানুষ কখনো ভুলবে না। দাম্ভিক শক্তির এই প্রতিযোগিতা মানুষের জীবনকে বিষাক্ত করে চলেছে আজও, প্রতিনিয়ত। এই ছবিটার নাম আলিঙ্গন। এ ঘরে কি আছে? ও ঘরে কিছু নেই। সেলফিশ, ভীষণ স্বার্থপর। ওই ঘরে কি সুন্দর একটা ছবি এঁকেছো, আমাকে বলনি কেন? ওই ছবিটার নাম কি? ওই ছবিটার মানে কি? বলো না জায়েন্ট। দেখেছো কেমন লেগেছে? ভালো আছে? হ্যাঁ দিদি। কি হচ্ছে শুভ? কি হচ্ছে? কাঁদছিস কেন? জায়েন্ট কথা বলছে না, জায়েন্ট মরে গেছে। কাঁদিস না শুভ। শুভ শুভ শুভ্র, দৈত্য তো থাকবে না, থাকবে শুধু শান্তি। এই দেখো শান্তির দূত। শান্তির দেশে শান্তির বার্তা ছড়াবে বিশ্বময়। শুভ চেতনার সংগ্রামী একতা করবে বিশ্বজয়। বিশ্বজয়, বিশ্বজয়, বিশ্বজয়।
Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।